না, 200 কোটিরও কম মুসলমান। তাহলে পৃথিবীর জনসংখ্যা 4 ভাগের 1 ভাগও মুসলমান নাই। 800 কোটিরও বেশি মানুষ, 200 কোটিরও কম মুসলমান। তাহলে মুসলমানের সংখ্যা বেশি না অমুসলিমের সংখ্যা বেশি? অমুসলিমের সংখ্যা বেশি। আল্লাহ তো চাইলে আপনারা ইহুদি বানাইতে পারতেন, আল্লাহ তো চাইলে আপনারা খ্রিস্টান বানাইতে পারতেন, আল্লাহ তো চাইলে আপনারা হিন্দু বানাইতে পারতেন, আল্লাহ তো চাইলে নাস্তিক বানাইতে পারতেন। মালিক বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আরে তোদের ভাগ্য এত ভালো, 800 কোটি মানুষের মাঝে আমি আল্লাহ তোদেরকে পছন্দ করে আমার হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। তাহলে দেখেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেছে, আল্লাহ যাদেরকে কবুল করেছে, আল্লাহ যাদেরকে হাবিবের উম্মত বানিয়েছে, মালিক বলে তোমার কোনো এখানে হাত নাই, তোমার কোনো কোয়ালিটি নাই, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার কোনো স্ট্যাটাস নাই। আমি আল্লাহর দয়া, কেন তোমার কলব রহমানের দরবারে এত কবুল হয়ে গেছে। মালিক হিন্দু নয়, বৌদ্ধ নয়, সাকমা নয়, আখেরি নবীর তোমাকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। তো আল্লাহ যেহেতু কবুল করেছে, আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? আছে। এখন ইসলামের ভেতরে ঐক্যের কথা আসছে কেন? অনৈক্য হইছে বিদায়, মারামারি হইছে বিদায়, দল উপদল ভিন্ন হইছে বিদায়। এখন আমার যুবক ভাই বলবে, হুজুর দাঁড়িয়ে টুপি এক, জুব্বা এক, আযান এক, ইকামত এক, কোরআন এক, শব্দ এক। আপনাদের হুজুরদের ভেতরে এত গুতাগুতি কেন? জিজ্ঞেস করবে কি করবে না? স্বাভাবিক তো, কারণ সব তো বলছি কোরআন, সব তো বলছি ইসলাম, সবাই তো বলছি রহমতুল্লিল। মারামারি বাঁচলো কেন? এই জিজ্ঞাসা আমার কাছে করবেন না, এই জিজ্ঞাসা আমার বাবার কাছে করবেন না, এই জিজ্ঞাসা পৃথিবীর কোন স্কলারকে করবেন না। কেন? আপনার নবী আজ থেকে 1400 বছর আগে উম্মতকে জানিয়েছে, উম্মত আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। কয় দলে? এটা কে বলেছে? রহমতুল্লিল। এখন আমার নবী কি সত্য বলে না মিথ্যা বলে? আমার নবীর কথা কি মিথ্যা হইতে পারে? এখন যদি মুসলমানের ভেতরে 73 দল না হয়, তাহলে আমার নবীর হাদিস মিথ্যা হবে। হাদিস যদি মিথ্যা হয়, ইসলাম মিথ্যা হবে। তো যুব সমাজ যদি বলে দাঁড়িয়ে টুপি এক, জুব্বা এক, দলাদলি কেন? দলাদলি এই কারণে, কারণ আপনার নবী আজকে থেকে 1400 বছর আগে মুসলমানের ভেতরে দল হবে জানিয়ে গেছে। দল হওয়া মানে ইসলাম হক, নবী হক, কোরআন হক, আল্লাহ হক, এটার প্রমাণ হয়ে গেছে। কথা ঠিক না? দল যখন বেড়ে গেছে, আপনার নবীর কথা সত্য হইছে না মিথ্যা হইছে? সত্য হইছে। তো নবীর কথা যখন সত্য হইছে, নবী যখন সত্যবাদী, ইসলাম নিয়ে আর কোন সন্দেহ আছে নাই? আপনারা মাঝে মাঝে যখন জিজ্ঞেস করেন দলাদলি কেন, আমি বলি দলাদলি হওয়া ইসলামের জন্য দলিল কেন? আপনার নবী বলেছে দলাদলি হবে। তো দল যদি বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে আজ থেকে 1400 বছর আগে আপনার নবী মসজিদে নববীর মিম্বরে বসে আজকের দলাদলি নিজের চোখে দেখতে পাইছে। কথা ঠিক না? এখন আসেন গভীর মনোযোগ। এখন দল যে বেশি হইছে, এটা আমার নবীর হাদিস মোতাবেক শুদ্ধ আছে। কথা ঠিক না? এখন অনৈক্য হবে না ঐক্য হবে? আল্লাহ কি পছন্দ করে? আমার পছন্দে ইসলাম চলবে না, আমার বাবার পছন্দে ইসলাম চলবে না, আমার দাদার কথা ইসলাম চলবে না। আল্লাহ যা বলে, আল্লাহর হাবিব যা বলে, এটা মেনে নেওয়ার নাম ইসলাম। কথা ঠিক না? আল্লাহ কি চায়? রাসূল তো বলেছে 73 দলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এখন হয়ে গেছে। কত দল, কত উপদল, এটা অনলাইন না আসলে আমরা জীবনে বুঝতাম না।
কথা ঠিক না? আগে মনে করতাম মনে হয় 3 দল মনে হয়, এখন সকালে দেখি 20 দল, বিকেলে দেখি 50 দল। দলের কোনো কি নেই, শেষ নাই। একজনও একটা দল করে ফেলে দেখলাম। এরকম দলে উপদলে বা কাছানা নাই। তা আল্লাহ কি পছন্দ করে? আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি দল পছন্দ করি না, আমি চাই হাবিবের উম্মত ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলবে। তাহলে আল্লাহর চাওয়া অনৈক্য নয়, আল্লাহর চাওয়া কি? তাহলে এখন অনৈক্য হইছে, দল হয়ে গেছে, নবীজির কথা সত্য প্রমাণিত হয়েছে। এখন আমাদের দায়িত্ব, দল কেন হলো, কারণ কি, কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে এক টেবিলে বসে ঐক্যের পথ সুগম করে দেওয়া। কথা ঠিক না? এখন গভীর মনোযোগ দিবেন আমার কথা। ইসলাম এটা সম্পদ দিয়ে হয় না, ইসলাম এটা বিল্ডিং দিয়ে হয় নাই, ইসলাম এটা ক্ষমতা দিয়ে হয় নাই। সেই জন্য আল্লাহর নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ আল্লাহর হাবিবের আব্বা জানকে ইন্তেকাল দিয়ে দিয়েছে। আমার নবী দুনিয়ায় আসছে এতিম হইয়া, 6 বছর যায় নাই, মা আমেনার ইন্তেকাল হয়ে গেছে, নবীর বাপও নাই, মাও নাই। এমন ভাবে বড় হয়েছে, কামলিওয়ালার অভাবের সংসার, কামলিওয়ালার দুঃখের সংসার। কেন? আল্লাহ বলে ক্ষমতার উপর ইসলাম দাঁড়ায় না, বিল্ডিং এর উপর ইসলাম দাঁড়ায় না, পাওয়ারের উপর ইসলাম দাঁড়ায় না, একমাত্র আল্লাহর উপর ঈমান মজবুত হইলে এই জমিনে ইসলামের বিজয় চলে আসে। সেজন্য আমার নবীর জীবনটা দেখবেন, উঠেছে বাপ নাই, 6 বছর যেতে দেরি, মা নাই, কিছুদিন যেতে দেরি, আব্দুল মুত্তালিব নাই, কিছুদিন যেতে দেরি, আবু তালেব নাই, কিছুদিন যেতে দেরি, আম্মা জান খাদিজা নাই। একজন একজন করে আল্লাহ নিয়ে গেছে। কেন? মালিক বলে যে শুধু মাওলারই হবে, তার হাতেই ইসলাম কায়েম হয়ে যাবে। একটু গভীর আমার কথা বুঝতেছেন না? সিটিং এ অত জামিলা হয় না নাকি? জামিলা হচ্ছে না কোনো? আমি আস্তে আস্তে করে বলছি, এমন আমি স্পিরিটে কথা বলি, কিন্তু আমি চাচ্ছি আজকের বিষয়টা বুঝতে হবে। না বুঝলে আমরা কখনো মুসলিম উম্মাহ এক হইতে পারবো না। আজকে আমাদেরকে বুঝতে হবে। আমার রাসূলের বয়স 40 বছর। কয় বছর? 40। এই 40 বছর আমার নবী কালিমার দাওয়াত দেয় নাই। এই 40 বছর আমার নবী নামাজের কথা বলে নাই। এই 40 বছর আমার নবী কুল হু আল্লাহু আহাদ বলে নাই। এই 40 বছর আমার নবী জাতিকে ইসলামের কথা বলে নাই। আমার নবীর জীবনীতে পড়ে দেখেন, মা খাদিজার ঘরে আমার নবী নামাজ পড়েছে, কিন্তু উম্মতকে নামাজের দাওয়াত দেয় নাই। কয় বছর? 40 বছর। খানায়ে কাবার সামনে আমার নবী ইবাদত করেছে, উম্মতকে ইবাদতের কথা বলে নাই। গারে হেরার ভিতরে সিজদায় লুটায়া সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, কিন্তু উম্মতকে বলে নাই। 40 বছর শেষ, আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব, আজ থেকে দাওয়াত ওপেন দিতে হবে, আজ থেকে দাওয়াত মাঠে দিতে হবে, আজ থেকে দাওয়াত ময়দানে দিতে হবে, আজ থেকে আমার বান্দাকে উম্মত বানায়া আপনি জান্নাতের পথে রওনা হতে হবে। 40 বছর শেষ, আমার নবী গারে হেরা থেকে নিচে নেমে গেছেন। মাহফিল আপনারা করছেন, মাহফিলের আগে পুস্টার হয়ে গেছে, মাহফিল আপনারা করছেন, প্যান্ডেল হয়ে গেছে, মাহফিল আপনারা করছেন, সাউন্ড বক্স মাইক হয়ে গেছে। নবীর জামানায় পুস্টার ছিল, মাইক ছিল, ব্যানার ছিল, এরকম প্যান্ডেল ছিল? ছিল না। আমার নবী একলা এই মক্কার জমিনে নেমে নিজেই পাবলিসিটি করলেন, ইয়া আহলা মক্কা
তাআলাউ বিনা, হে মক্কাবাসী আমার কাছে আয়, হে মক্কাবাসী আমার কাছে আয়। আমার কামলিওয়ালা কোলামাতে যখন চিল্লায়া চিল্লায়া মানুষকে ডাকছে, আবু জাহেল বলে জীবনে ডাকে নাই, দেখে আসি কেন ডাকছে। আবু লাহাব বলে জীবনে ডাকে নাই, দেখে আসি কেন ডাকছে। উতবা সাইবা বলে জীবনে ডাকে নাই, দেখে আসি কেন ডাকছে। মক্কার পুরুষ মহিলা একাকার হয়ে গেছে, ডানেও মানুষ, বামেও মানুষ, সামনেও মানুষ, পিছনেও মানুষ। আমার নবীজি দেরি করে নাই, সাথে সাথে কোরআনের আয়াত পড়া শুরু করলেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, 5 আয়াত পড়ে ফেললেন। সবার চোখ বড় হয়ে গেছে, আমার নবীর দিকে তাকিয়ে আছে। আমার কামলিওয়ালা বলেন, মা বালুকুম, কি হলো তোমাদের? সবাই বললেন জীবনে কেউ শুনে নাই, মাও বলে নাই এরকম কথা, বাবাও বলে নাই এরকম কথা। মা হাজিহি, এগুলা কি? আমার নবী বলেন, ঠোঁট আমার, জিহ্বা আমার, কথাগুলো আমার নয়। ইন্নাহু লাকুরআনুন কারীম, কথাগুলো রব্বুল আলামিনের। সময় কম, তাকবীর দেওয়া যাবে না, তাকবীর হচ্ছে পরে। এখন সময় আমার কম, আমার বিষয়ের হক আমাকে কি করতে হবে? আদায় করতে। আমি মাহফিল মানে আপনারা অন্য কিছু মনে করেন, আমার মাহফিল আবার মাহফিল মানে আমি কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ, কারণ আমাকে মরতে হবে, কবরে যাইতে হবে, হিসাব দিতে হবে। আমি রং তামাশা করে মাহফিলের সময় লস করব আর কবরে যাইয়া ফিটা খামো, এই জিনিসটা আমি নিতে পারবো না। সুতরাং 5 জন বসলে 5 জন বসেন, 10 জন বসলে 10 জন বসেন, এই নিয়তে বসেন যে আমি কোরআন সুন্নাহর কথা শুনবো, এটাই আমার জীবনের নাজাতের ওসিলা হয়ে যাবে। এখানে রং তামাশা পাবেন না, শুধু উঠে চলে গেলে চলে যেতে পারেন। যারা রং তামাশা পাবেন মনে করে বসছেন, চলে যেতে পারেন। আমার মাহফিল আমি কাউরে উঠতেও বলি না, বসতেও বলি না, কারণ আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বলার কোনো সুযোগ। প্যাকেজ হইলে আপনি নাচেন, আমার কোনো আপত্তি নাই। গান হলে আপনি মাথা ডোলান, আমার কোনো আপত্তি নাই। উলঙ্গপনা হলে যে ইচ্ছা তাই করেন, কিন্তু যখন লিখবেন ইসলামী জলসা, এখানে কোরআন সুন্নাহর বাইরে একটা শব্দ বলার কোনো অধিকার নেই। মানলে মানেন, না মানলে নাই। বাস আজকে যেটা আমার পরিষ্কার কথা, আমি এর বাইরে একটা শব্দ বলতে পারবো না। সেজন্য তাকবীর দিবেন, আমি বিরোধিতা না, তাকবীর দিবেন, কিন্তু আমার সময় কম, কারণ আমার অনেক লং জার্নি করতে হয়। আমি চট্টগ্রামের বাইরে তেমন একটা দাওয়াত নিতে চাই না, কিন্তু মুহাব্বতে কেউ দাওয়াত দিলে নাও করতে পারি না, কারণ ভালোবাসা না করা যায় না। কিন্তু টেনশনে তাকে বুঝেন না, না বুঝেন, বুঝি দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ, না বুঝে দাওয়াত দিলে আমার আর কিছু করার থাকে না। বিষয় যখন চলে এসেছে আমাকে কথা বলতে হবে। এখন মক্কাবাসী বলছেন কি? আমার কামলিওয়ালা বলে ঠোঁট আমার, জিহ্বা আমার, কথাগুলো আমার নয়, কথাগুলো আল্লাহর। আল্লাহর সাথে সাথে উত্তর দিচ্ছেন। হাসান কথা বলছে, সত্য হলে সওয়াব, মিথ্যা হলে গুনাহ। হাসান কথা বলছে, ভালো হলে সওয়াব, গালি দিলে গুনাহ। হাসান কথা বলছে, সালাম দিলে সওয়াব। আমি যদি হুমকি দিই গুনাহ, তাহলে জিহ্বাও আমার, ঠোঁটও আমার, কথাগুলো আমার। সেই জন্যই আমার কামলিওয়ালা বলছেন, হে আলেম সমাজ, সাবধান সাবধান, কাল হাসরের ময়দানে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করার কারণে আলেম সমাজের জিহ্বা মাওলা কুদরতি হাত দিয়ে বের করে কাঁচি দিয়ে কাটা শুরু করবে। কেন? তোমার জিহ্বা মস্কারি করার জন্য বানানো হয় নাই, তোমার জিহ্বা রং তামাশা করার জন্য বানানো হয় নাই, তোমার জিহ্বা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করার জন্য বানানো হয় নাই, তোমার জিহ্বা ইহুদি খ্রিস্টানের দালালি করার জন্য বানানো হয় নাই। এই জিহ্বা এই জমিনে হকের আওয়াজ দেওয়ার জন্য বানানো হয়েছে। কিসের আওয়াজ? হক হক। এখন মসজিদের মিম্বরে দাঁড়ায়া খতিব হক কথা বলতে পারে না, পারেনি, পারে না তো কেমনে পারবে? খতিব মিম্বরে উঠে ভাবে কোন কথা বললে আবার চাকরি চলে যায়। কথা এরকম আছে না? নাই আছে। এখন অনেকে অনেক সময়
সভাপতির বিরুদ্ধে চলে যায়, অনেক সময় সেক্রেটারির বিরুদ্ধে চলে যায়, অনেক সময় ক্যাশিয়ারের বিরুদ্ধে চলে যায়। এখন খতিব সাহেব কোরআন শরীফ খুলে হারামার রিবা, সুদের বিরুদ্ধে মাহফিল করতে পারে না, যদি চাকরি চলে যায়। এখন হারামের বিরুদ্ধে কথা বলতে পারে না, যদি চাকরি চলে যায়। সুদ ডাকাতি এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারে না, যদি চাকরি চলে যায়। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে না, যদি চাকরি চলে যায়। এরকম অসংখ্য ভয় আসে না নাই? এখন আমার বিশ্বাস কি, চাকরি গেলে বেতন পাবো না, বেতন না পাইলে বাজার করতে পারবো না, বাজার করতে না পারলে পরিবার চলবে। এখন কোরআন শরীফ খুলে দেখি কোন কথা বললে চাকরি থাকলে সবাই খুশি হবে। এখন বলি কুল হু আল্লাহু আহাদ, এটা বললে চাকরি যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল, এটা বললে চাকরি যাবে না। ওই চাকরি যাবে না যে আয়াতগুলো আছে এগুলো বের করে করে খতিব সাহেব শুধু ফজিলতের মাহফিল, শুধু ফজিলতের মাহফিল, শুধু ফজিলতের মাহফিল, কিন্তু অন্যায়ের বিপক্ষে কথা বলতে পারছে না। চাকরি যদি চলে যায় তো মালিক বলছে মসজিদের মিম্বার যেটা দাঁড়িয়েছো এটা সভাপতির মিম্বার নয়, সেক্রেটারির মিম্বার নয়, ক্যাশিয়ারের মিম্বার নয়, সমাজের কোন ব্যক্তির মিম্বার নয়, রহমতুল্লিল আলামিনের মিম্বর, আমার নবীর মিম্বরে দাঁড়িয়ে অন্যের দালালি নয়। এখান থেকে যেদিন হকের আওয়াজ বের হবে সেদিন ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। দোষ আমার, দোষ আপনার না, আপনার দোষ না, আপনি কিছুই করেন নাই, দোষ আমার। দোষ কার? আমার। আমি রাসূলের মিম্বরে দাঁড়িয়ে কোরআনের হকের কথা বলতে পারছি না, আমি রাসূলের মিম্বরে দাঁড়িয়ে আমার নবীর হাদিসের কথা বলতে পারছি না, আমি রাসূলের মিম্বরে দাঁড়ায়া কারবালার হুসাইনের মতো গর্জন দিতে পারছি না, আমি রাসূলের মিম্বরে দাঁড়ায়া খালিদ বিন ওয়ালিদের কথা বলতে পারছি না, আমি রাসূলের মিম্বরে দাঁড়ায়া সালাউদ্দিন আইয়ুবীর কথা বলতে পারছি না। ইভেন মুসলিম বিশ্বে আমরা যাদেরকে মানি তাদের মিম্বরে গেলে দেখবেন ফিলিস্তিনের জন্য দোয়া করার কারণে মক্কা মদিনার মসজিদে হেরেমের ইমামকে জেলখানায় যাইতে হয়। আমাকে কোথায় যেতে হচ্ছে? কেন? ফিলিস্তিনের জন্য দোয়া করলো কেন? গ্রেফতার করে নিয়ে গেছে কোথায়? জেলখানা। তাহলে আমি কোথায়? হেরেমের মতো মিম্বরে দাঁড়িয়ে আমি মুসলমানদের জন্য দোয়া করতে পারতেছি না, আমি মসজিদ আকসার জন্য দোয়া করতে পারছি না। কেন? আমার লাগাম বেঁধে দিয়েছে, আমার হাতে বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে। তো যেদিন হকের আওয়াজ বন্ধ হবে সেদিন মুসলমান মাইর খাবে, যেদিন হকের আওয়াজ খতিবের মুখ থেকে বের হবে সেদিন ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। আমরা দোষ আমার, দোষ আপনার না, আপনার দোষ দিলে অনেক ভুল হয়ে যাবে। আমি মাঝে মাঝে ভাবি কিসের মাহফিল করতেছি আমরা, কেন মাহফিল করছি আমরা, কি জন্য মাহফিল করছি, এগুলোর কোনো উত্তর নাই। মাহফিল বাড়লে মদ বন্ধ হবে, কথা ঠিক না? মাহফিল বাড়লে জেনা বন্ধ হবে, মাহফিল বাড়লে দুর্নীতি বন্ধ হবে, মাহফিল বাড়লে হানাহানি মারামারি রক্তপাত বন্ধ হবে। এখন কি মাদক বাড়ছে না কমছে? বাড়ছে। হানাহানি বাড়ছে, মারামারি বাড়ছে, জেনা বাড়ছে, ইফতিজিং বাড়ছে, ধর্ষণ বাড়ছে। দুনিয়ার এমন কোন পাপ নাই যেটা বাড়ে না। তো মাহফিল বাড়লে পাপ কমবে, পাপ বাড়লে মাহফিল কমবে। এমন জামানা, এমন সময়, হবিগঞ্জে মাহফিল নিয়ে আমি শেষ করতে পারছি না। হবিগঞ্জ যদি মাহফিল নেই 4 মাস মাহফিল করতে হয়, তো মাহফিলও বাড়ে, পাপও বাড়ে, মাহফিলও বাড়ে, মধু বাড়ে, মাহফিলও বাড়ে, খুনাখুনিও বাড়ে, মাহফিলও বাড়ে, রক্তপাতও বাড়ে। এটা কেমন কথা? মাহফিল বাড়লে পাপ কমবে, পাপ বাড়লে মাহফিল কমবে, দুইটা তো একসাথে বাড়তে পারে না। তখন বুঝলাম এই মাহফিল আল্লাহ এবং রাসূলের জন্য হয় নাই, এই মাহফিল অন্য কাউরে খুশি করার জন্য হয়েছে। যদি এটা আল্লাহ এবং রাসূলের জন্য হইতো তাহলে পাপ তো কমে যাইতো। বেনামাজি তো মসজিদে আসতো, মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কদমে গিয়ে মাপ চাইয়া নিত। তো হচ্ছে না কেন? এই কারণে হচ্ছে না, আজকের মাহফিল আমরা রং তামাশার স্থান বানিয়ে ফেলেছি। আজকের মাহফিল কোরআন সুন্নাহ থেকে আমরা সরে গেছি। আল্লাহ যেন আমাদেরকে আবার আমার নবীর দেওয়া
ইসলামের এক ওয়াফাদার উম্মত হিসেবে যেন কবুল করে নেন। এখন আসেন গভীর মনোযোগ, আমি যেদিকে যাচ্ছি সেদিকে চলে যা। তাহলে আমরা কথা বলি, আমাদের কথায় সত্যও আছে, মিথ্যাও আছে, অতিরঞ্জিতও আছে, সঠিকও আছে। সেই জন্য এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা সাউন্ডের, প্রত্যেকটা কথা বলার রহমানের সামনে জবাব দিতে হবে। এখানে বাঁচার কোনো উপায়, আপনি যতটুকু দিবেন তার চেয়ে কঠিন হিসাব আমার হবে, আপনার হিসাব সহজ হবে। কারণ আপনি বলবেন আমি সাধারণ মানুষ, আমি স্বাভাবিক পাবলিক, এত কিছু বুঝি নাই। কিন্তু আমার মালিক বলবে তুই আজহারে পড়ছস, তুই মাহফিল করছস, তুই মালয়েশিয়া পড়ছস, তুই চট্টগ্রামের জামিয়াতে পড়ছস, কোরআন সুন্নাহ বুঝার পরেও হক কথা বলতে পারিস নাই কেন? এখন যদি বলি অমুকের কারণে বলতে পারি নাই, অমুকের কারণে বলতে পারি নাই, তখন আমার আল্লাহ বলবে আমার আবু বকর, ওমর, উসমান, আলী বলছে কেন? এখন তুই বলতে পারিস নাই, ওদের সময়টা আরো কঠিন ছিল, ওরা বলছে কেমনে? আমার হুসাইন বলছে কেমনে? আমার হাসান বলছে কেমনে? খালিদ বিন ওয়ালিদ বলছে কেমনে? যখন আমারে ধরবে আর কোন জবাব দেওয়ার সুযোগ আছে নাই। আল্লাহ যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক নসিব করে। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। আমি যেদিকে যাচ্ছি, আল্লাহর হাবিব বললেন ঠোঁট আমার, জিহ্বা আমার, কথাগুলো আমার নয়, কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজ থেকে কোনো কিছু বলতে পারে না। নবীর জবান যখন কথা বলে, কথাগুলো ওহী হয়ে বের হয়, এগুলো মাওলার কালাম হয়ে বের হয়। সবাই বললেন মা ফাহিম না, কোরআনের 5টা আয়াত বললেন, কিছুই তো বুঝি নাই। আমার নবী হাসি দিয়ে বললেন বুঝবানা বলেই তো আমি নবী আসছি, বুঝলে তো নবীর আসার দরকার ছিল না। আসমান থেকে আওয়াজ আসতো, কোরআন নাজিল হইছে, কুলে অনুবাদ করে পড়ি নে, কিন্তু অনুবাদে কোরআন পড়া যায় না, ট্রান্সলেটে কোরআন পড়া যায় না, মুফাসসির দিয়ে কোরআন পড়া যায় না, মুহাদ্দিস দিয়ে কোরআন পড়া যায় না, স্কলার দিয়ে কোরআন পড়া যায় না। কোরআন বলছে আমারে বুঝতে চাস? আমরা বলি হ্যাঁ বুঝতে চাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআন বলে সবকিছু আমার কাছে আছে, কিন্তু আমি বলি আমি তো বুঝি না। কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তুমি নবীর কাছে যাও, আমার নবী যা নিতে বলে তা নিয়ে নাও, আমার জন্য নবী যা নিষেধ করে তার থেকে দূরে সরে যাও, দেখবা তোমার কোরআন বোঝা হয়ে যাবে। এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন, নবী লাগবে কি লাগবে না? নবী ছাড়া কোনো উপায় আছে? আছে নাই। আমার নবীর উপমা এই জমিনে আপনি দিতে পারবেন না, আমার নবীর মেসাল এই জমিনে আপনি দিতে পারবেন না, আমার নবীর এক্সাম্পল এই জমিনে আপনি দিতে পারবেন না। মা আয়েশা বলে যদি বলি সূর্যের মতো তাও কম হয়ে যাবে, যদি বলি চাঁদের মতো তাও কম হয়ে যাবে, যদি বলি তারকারাজির মতো তাও কম হয়ে যাবে, যদি বলি সমুদ্রের মতো তাও কম হয়ে যাবে, যদি বলি সবুজ শ্যামল পাহাড়ের মতো তাও কম হয়ে যাবে। যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, ওরা যদি আমার নবীর সৌন্দর্য দেখতো, হাত নয় কখন যে গর্দান কেটে ফেলতো এটাই বুঝতে পারতো না। তো সাহাবায়ে কেরাম বলছেন নবীটা কার মতো? আম্মা জান আয়েশা বলে কোরআন দেখছনি? সে কোরআন তো আমার হাতে আছে। সে কয় পারা? সে 30 পারা। কোরআন কি হাঁটে নাকি? সাহাবায়ে কেরাম বলে হাঁটতে তো দেখি নাই। কোরআন কি বসে নাকি? সে বসতে তো দেখি নাই। কোরআন কি দৌড়ে নাকি? সে দৌড়তে তো দেখি নাই। কোরআন কি কথা বলে নাকি? সে কথা বলতে তো দেখি নাই। কোরআন কি কান্না করে নাকি? সে কান্না করতে তো দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে বুঝে নাও খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন যদি দেখতে চাও, এটাই তোমাদের নবী রহমাতুল লিল আলামিন। আমার নবী হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন। সেজন্য নবী আগে, জীবন্ত আগে, লিখিত পরে আসতে হয়। প্র্যাকটিক্যাল আগে, এরপর লিখিত পরে আসতে হয়। আমার কামলিওয়ালা বলে ভয় নাই, ভয় নাই। বুইস্তু মুআল্লিমান, রহমান আমাকে কোরআন শিখিয়ে দিয়েছে, আমি আজ তোমাদেরকে কোরআনের তাফসীর করব। সবাই বললেন তাফসীর করেন। আমার নবী বললেন তাফসীর হচ্ছে 3টা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নাম্বার
আনা রাসূলুল্লাহ, আমি সাধারণ কেউ নয়, আমি রহমতুল লিল আলামিন। 3 নাম্বার সূরা ফাতিহা থেকে সূরা নাস যেদিন কমপ্লিট হয়ে যাবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার নাম কোরআনে কারীম। এখন মক্কাবাসী চেয়ে আছে, আমার নবী দেখলেন মক্কাবাসী আশ্চর্য হচ্ছে, মারমুখী হয়ে যাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে। আমার কামলিওয়ালা বললেন কোন প্রশ্ন আছে? আবু জাহেল বলে আমার প্রশ্ন আছে। সে কি প্রশ্ন? আল্লাহ যে এক, প্রমাণ কি? আপনি যে রাসূল, ডকুমেন্টস কি? কোরআন যে কোরআন, এটার এভিডেন্স কি? আল্লাহ জিজ্ঞেস করলেন, হাবিব দাওয়াত দিয়েছেন। হাবিব বলেন, মাওলা সাহস করে মাঠে নেমে গেছে। কি অবস্থা? সে ডানেও মানুষ, বামেও মানুষ, সামনেও মানুষ, পিছনেও মানুষ, মানুষ আর মানুষ। তো দাওয়াত পাওয়ার পর কি বলে? ঈমান তো কেউ আনে নাই। তোরা কি বলতে চাচ্ছে? আল্লাহ যে এক, প্রমাণ দিতে হবে। আমি যে রাসূল, ডকুমেন্টস দিতে হবে। কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স দিতে হবে। আল্লাহ বলে, হাবিব 40 বছর আপনারে রেখে দিয়েছি, এই কারণে আমি জানি ওরা বলবে আল্লাহ একের দলিল কি, ওরা বলবে আপনি যে রাসূল, প্রমাণ কি? কোরআন যে কোরআন, আল্লাহর কালাম, এটা ডকুমেন্ট চাইবে, এটা আমি জানি। হাবিব ওদেরকে বলেন, তোমাদের 3 প্রশ্নের উত্তর আমার আল্লাহ রেখে দিয়েছে। এখন আমার নবী বললেন, হে আবু জাহেল, তুমি যেহেতু মক্কাবাসীর প্রতিনিধি হইয়া প্রশ্ন করলা 3টা, আমার মালিক বলে 3টা প্রশ্নের উত্তর হবে একটা। সবাই বললেন উত্তর কি? আমার নবী বললেন, তোমরা কি আমারে চিনো? সবাই বললেন, নাম নাম, চিনি চিনি। আমি কে? সবাই বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মাঝে কয় বছর ছিলাম? 40 বছর ছিলেন। আমি কি কোনো দোষ করতে দেখেছো? মক্কাবাসী বলে, দেখি নাই। আমি কি কোনোদিন পাপ করতে দেখেছো? মক্কাবাসী বলে, দেখি নাই। আমি কি কখনো মিথ্যা কথা বলতে দেখেছো? সে দেখি নাই। আমি কি কারো আমানত নষ্ট করতে দেখেছো? সে দেখি নাই। আমি কি কখনো জুলুম করতে দেখেছো? সে দেখি নাই। 40 বছর আপনারা দেখেছি। এমন সময় আপনি বড় হয়েছেন, মানুষ মদের মতো করে পানির মতো মদ খায়, মানুষ কাবার সামনে উলঙ্গ হয়, কিন্তু আমরা সাক্ষী দিচ্ছি, আমেনার ঘর থেকে গাড়ে হেরা পর্যন্ত এই 40 বছরে আপনার কোন দোষ আমরা দেখি নাই, কোন পাপ দেখি নাই। আপনি as-সাদিক, আপনি আল আমিন। আল্লাহ বলে, হাবিব বলে দেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, মা আমেনার ঘর থেকে গাড়ে হেরা পর্যন্ত 40 বছর আমি নবী পাপ করি নাই, অপরাধ করি নাই, দোষ করি নাই। আমি নবীর মাসুমিয়ত আল কোরআনের দলিল, তাওহীদের দলিল, রিসালাতের দলিল। কারণ দোষ না করা এটা রাসূল হওয়ার জন্য সবচেয়ে বড় দলিল হয়ে গেছে। আল্লাহ 40 বছর কাটালেন, কিন্তু এরপরেও মক্কার মানুষ কি ঈমান আনছে? কোন আওয়াজ করে নাই। কিন্তু আবু জাহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, উতবা সাইবা চলে গেছে, ডানের মানুষ চলে গেছে, বামের মানুষ চলে গেছে, সামনের মানুষ চলে গেছে, পিছনের মানুষ চলে গেছে। কেন? কোরআনের কথা বললে মানুষ চলে যায়, হাদিসের কথা বললে মানুষ চলে যায়, হকের কথা বললে মানুষ চলে যায়। এটা হচ্ছে আমার নবীর জীবনে বাস্তব প্রমাণ। প্রথম মাহফিল, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, কিন্তু দেখলেন আমার রাসূল একজন দাঁড়ায় আছে। কয়জন? আমি মাহফিলে আসলাম, ধরে মাহফিলে আসলাম, শুধু আমার ভাই, যেহেতু মাইক চালাইতে হবে, বেচারা একলা বসে আছে। এখন এখানে আর কেউ, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও পিছনেও কেউ নাই। আমি কি আর মাহফিল করতে পারবো? তো উনি কেমন আছে, ভালো আছে কিনা, পরিবার কেমন আছে, কথাগুলা বলে আমি আস্তে করে কি হয়ে যাবে, চলে যাবে। বলছে, ভাই আপনার আর কষ্ট করার দরকার নাই। এই বলবে, হুজুর বড় মুসিবতে বসে আছি। কেন? সবাই না আসলেও আমার যদি মাইক ঘুরাইতে হবে, সেজন্য আমি বসে আছি। আমি বলবো, আপনার আর বসে থাকার দরকার না, আমিও চলে যাই, আপনিও চলে যান। আমার নবীর মাহফিল দেখলেন কয়জন দাঁড়ায় আছে? একজন। এটা সাধারণ কেউ নয়। সেই সময়ে শুধু মক্কায় নয়, সমগ্র বিশ্বে কোটিপতিদের নাম যদি নেওয়া হয়, 1, 2, 3 নম্বরে যার নাম আসে, ওই আবু বকর নবীর মাহফিলে দাঁড়িয়ে আছে। দামি মানুষ না অদামি মানুষ? ওনার জীবনী পড়ে দেখেন, উনি সাধারণ মানুষ ছিলেন না। সারা ওয়ার্ল্ডের
কোটিপতিদের নাম যদি 1 2 3 আসে, ওনার নাম সেখানে আসে। উনি কোটিপতিদের সাথে মিটিং করে, শিল্পপতিদের সাথে ঘুরতে যায়। কিন্তু আজ আমার এই 2 চোখ যখন নবীকে দেখেছে, নবী চিনে গেছে, তাকিয়ে আছে মাহফিলে দাঁড়িয়ে। আমার রাসূল ডানে তাকালেন, বামে তাকালেন, কেউ নাই। সামনে তাকালেন, কেউ নাই। পিছনে তাকালেন, কেউ নাই। দেখলেন আবু বকর দাঁড়িয়ে আছে। আমার রাসূল বললেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? সবাই যখন চলে গেছে আপনিও চলে যাইতেন। তো আবু বকর বলছেন, নবী গো, আপনি আমারে চিনেন, আমার রাসূল চিনবো না কেন? কৈশোরে আপনার সাথে খেলেছি, যৌবনে আপনার সাথে ঘুরেছি। আপনি তো মক্কার মধ্যে 1 নাম্বার শিল্পপতি আবু বকর। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, আমি সূর্যের কিরণ দেখেছি, চোখ বলে সূর্যের কিরণ দেখবে না। আমি চাঁদের হাসি দেখেছি, চোখ বলে চাঁদের হাসি দেখবে না। আমি এই পূর্ণিমার রাত্রে তারকারাজির ঝিকিমিকি দেখেছি, কিন্তু চোখ বলে ঝিকিমিকি দেখবে না। আমি সবুজ শ্যামল পাহাড় দেখেছি, চোখ বলে এগুলো দেখবে না। আমার নবী বলে, আবু বকর তাহলে দেখবে কি? সান নাজরু ইলা ওয়াজহি, আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ শুধু নবীকে দেখতে থাকবে। সবাই চলে গেছে, আমি যাইতে পারি নাই। কেন? চোখ নবী থেকে সরতে চায় না। আমার রাসূল বললেন, আবু বকর আমি রহমতুল লিল আলামিন, আমি রাসূল আমানতু বিকা, আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর বলে, আমানতু বিকা, ঈমান আনছি। আবু বকর কিছুক্ষণ আগে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বললাম, 5 আয়াত, এগুলো আমার কথা নয়, এগুলোর নাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, সে ঈমান আনছি। আমার নবী বললেন, আবু বকর মক্কার মানুষ ডকুমেন্ট চায়, মক্কার মানুষ প্রমাণ চায়। আপনি তো মুজিজাও চাইলেন না, আল্লাহর প্রমাণও চাইলেন না, কোরআনের দলিলও চাইলেন না, ঈমান নিয়ে আসছেন। কোনো প্রশ্ন নাই? আবু বকর বলে, কোনো প্রশ্ন নাই। দলিল লাগবে না? সে লাগবে না। আমার নবী বলে, সবাই দলিল খুঁজে, আপনার লাগবে না কেন? আবু বকর বলে, আমার চোখের সামনে সবচেয়ে বড় দলিল আপনি নবী তো দাঁড়ায় আছেন, এখানে আর কোন দলিলের দরকার নাই। 2 হাত তুলে বলছেন, আমি নবীর জন্য মুসলমান হয়ে গেছে। আমার নবীর চেহারা লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি টপ টপ করছে। কারণ আমি যদি এই হবিগঞ্জের মানুষ সামনে এসে যদি দেখতাম মানুষ একজন, নিশ্চয়ই আমার চোখ দিয়েও পানি আসতো, নিশ্চয়ই আমার চেহারাটাও লাল হয়ে যেত। এত কষ্ট করে চট্টগ্রামের জমিন থেকে এখানে আসলাম, কথা নাই বুঝুক, অন্তত মেহমানের সম্মানে তো 2 জন বসতে পারতো। কথা নাই বুঝুক, অন্তত 10 জন তো আমার সাথে এসে কথা বলতে পারতো। এই মনের মধ্যে দুঃখ থাকতো কি থাকতো না? থাকতো। কিন্তু যিনি আজকে মাহফিল করছেন উনি রহমতুল লিল আলামিন, যিনি মাহফিল করছেন উনি ইমামুল আম্বিয়া, যিনি মাহফিল করছেন উনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি মাহফিল করছেন তিনার জন্য সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল রহমানের দরবারে দোয়া করছেন, মাওলা নবুয়ত লাগবে না, রিসালাত লাগবে না, আখেরি নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। যাকে নবীরা রাসূলরা নবী হিসেবে পেতে চায়, রাসূল হিসেবে পেতে চায়, ওনার মতো দামি এই জমিনে আর কি হতে পারে? হতে পারে? আল্লাহ কেমন মহব্বত করে। আপনি এই কনকনে শীতে মাহফিলে কেন আসছেন? নিশ্চয়ই হাসানকে দেখতে আসেন নাই। কেন এই মাহফিল 4র্থবারের মতো হচ্ছে? আগে 3 বার হইছে, ভবিষ্যতেও হবে। হাসান আসলেও মাহফিল হবে, হাসান না আসলেও মাহফিল হবে। মাহফিল কোন ব্যক্তির জন্য দাঁড়িয়ে থাকবে না। তাহলে মাহফিল আসলেন কেন? হাসানের জন্য নয়, আল্লাহর রাজি করার জন্য। সূর্য তুমি দিনে ওঠো কেন? বলবে মাওলার রাজি করার জন্য। চাঁদ তুমি রাতে হাসো কেন? বলবে মাওলার রাজি করার জন্য। মেঘ তুমি বৃষ্টি দাও কেন? বলবে মাওলার রাজি করার জন্য। মাহফিল চলছে, কুয়াশার পানি তুমি জমে আছো কেন? বলবে মাওলার রাজি করার জন্য। জমিনের নিচে পানি, কিন্তু জমিন লড়েও না, সরেও না, স্থির হয়ে আছে। জমিন তুমি নড়াচড়া করো না কেন? বলবে মালিকের রাজি করার জন্য। বাবা আদমের মতো বাবা 300 বছর কেঁদেছে, বাবা কাঁদলেন কেন? রহমান রাজি
করার জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে বলছে লা ইলাহা ইল্লা আনতা। ইউনূস মাছের পেটে মাওলার জিকির, আমি মাওলারে রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেছে। আল্লাহ বলেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিছানায় শুয়ে গেছে। আল্লাহ বলে কেমন আছো? ভালো আছি। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা চলে এসেছে। আল্লাহ বলে কেমন আছো? আইয়ুব বলে ভালো আছি। পোকা মাংস খেতে শুরু করছে। আল্লাহ বলে কেমন আছো আইয়ুব? আইয়ুব বলে ভালো আছি। মালিক বলে মাথা ব্যথা উঠলে মানুষের কত অভিযোগ থাকে, তুমি বিছানায় শুয়ে গেছো, প্যারালাইজ হয়ে গেছে, পোকা তোমার শরীরে চলে এসেছে, তোমার মাংস খাচ্ছে, তোমার কোনো অভিযোগ নাই। আইয়ুব বলে মাংস খাক, হাড্ডিও খাক, কোনো অভিযোগ নাই। মাওলা একটা জিনিস চাইলে দিবেনি। আল্লাহ বলে তুমি চাইবা আর আমি দিব না, এটা কখনো হতে পারে না। আইয়ুব বলো আমার ঠোঁট আর জিহ্বাটা যেন না খায়। আল্লাহ বলে সব খাইলে ঠোঁট আর জিহ্বা দিয়ে কি করবে? তোমার জিকির করতে করতে আমি তোমার রাজি করে ফেলবো। হযরতে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের নিচে নিক্ষেপ হয়ে যাচ্ছে। আল্লাহ বললেন জিবরিল সিদরাতুল মুনতাহায় কি করো? আমার খলিল আগুনে পড়ে যাচ্ছে, আগুনের কাঠ জ্বালায়া দেওয়া, যাও না কিছু লাগবে কিনা দেখো। হযরতে খলিলুল্লাহ যখন আগুনে পড়ছে, সিদরাতুল মুনতাহার জিবরিল নিচে চলে এসেছে, ডাক দিয়ে বললেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তাহতাকা নার, তোমার নিচে আগুন, কিছুক্ষণ পর আগুনে পড়বা, আগুন তোমারে ছাই করে ফেলবে। হাল্লাকা হাজা, সাহায্য লাগলে বলো, এক পাকার বাড়ি মারবো, আগুন নিভে যাবে। খলিল বলেন জিবরিল চলে যাও, তোমার সাহায্যের দরকার নাই। জিবরিল বলে সাহায্য যদি না নাও নিচে পড়লে কিন্তু আগুনে পোড়ায়া ফেলবে। খলিল বলে শুধু পুরব না, ছাই হয়ে যাব, এরপরেও আমার মালিকরে আমি রাজি করে ফেলবো। প্রত্যেক নবী রাসূল বলে মালিক তুমি রাজি হয়ে যাও, প্রত্যেক গাছ বলে মালিক তুমি রাজি হয়ে যাও, প্রত্যেক গাছ বলে মানুষ তুমি রাজি হয়ে যাও। আমরাও বলছি মালিক তুমি রাজি হয়ে যাও। আর সেই মালিক বলছে ওয়ালা সুফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব এমন ভাবে দিব, এমন ভাবে দিব, আমি আল্লাহ আল্লাহ হয়ে আপনি নবীকে রাজি করে ফেলবো। আমরা বলি আল্লাহ রাজি হোক, আল্লাহ বলে নবী রাজি হোক। দেখেন আমাদের কথা হচ্ছে মাওলা তুমি রাজি হও, মাওলা তুমি রাজি হও। আর মাওলা বলে নবী গো আপনি রাজি হন না, আপনি রাজি হলে আমি রাজি হয়ে যাব, আপনি খুশি হলে আমি খুশি হয়ে যাব, আপনি কাঁপলে আমার ভালো লাগে না। আজকে বাংলার জমিনে অনেকেই বলে নারী রিসালাত বাদ দিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়ে দাও। আর আমার মালিক বলে ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব বাদ দেওয়ার প্রশ্ন আসবেই কেন? আপনাকে খুশি করার জন্য আপনার নাম, আপনার জিকির আমি আল্লাহ নিজেই বুলন্দ করে দিয়েছি, আমি নিজেই উপরে তুলে দিয়েছি। নাম বাদ দেওয়ার প্রশ্ন আসবে কেন? নাম জুদা করার প্রশ্ন আসবে কেন? নাম ডিলিট করার কথা আসবে কেন? স্লোগান বন্ধ করার কথা আসবে কেন? ওয়ারফা'না লাকা যিকরাক আই লিরিদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুশি করার জন্য আমি আপনার শান, আপনার মান, আপনার সম্মান, আপনার নাম সবার উপরে তুলে দিয়েছি। এখন আপনি আল্লাহর জিজ্ঞেস করেন মালিক তোমার নবীর সীমা কতটুকু, তোমার নবীর সম্মানের সীমানা কতটুকু? আল্লাহ বলে হাবিব মা যুকিরতু, আমি আল্লাহ, আমি মাবুদ, আমি খালেক। আল্লাহ আল্লাহ হয়ে সিঙ্গেল, কখনো আমার নাম আমি জিকির করি নাই, কখনো আমার নাম আমি উল্লেখ করি নাই, কখনো আমার নাম আমি লিখি নাই। ইল্লা, তবে হ্যাঁ যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম লিখে দিয়েছি পাশে আপনি নবীর নামটাও লিখে দিয়েছে। যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম অ্যাড করে দিয়েছে। যেখানে আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয় সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হয়। যেখানে খুতবার মধ্যে আলহামদুলিল্লাহ বলতে হয় সেখানে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলতে হয়। কবরের ভেতরে গেলে যেখানে মান রব্বুকা, রব্বি আল্লাহ বলতে হয় সেখানে মান নবিয়ুকা, তোমার নবীকে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। হয় কি হয় না? বাদ দিতে পারবেন না কবর থেকে, আযান থেকে বাদ দিতে পারবেন না। শুধু তাই নয়, নামাজ পড়েন কি পড়েন না, নামাজে কি আমার বাপের নাম আছে, আমার মায়ের নাম আছে? আমি নামাজ পড়ছি আল্লাহু আকবার, আমি যদি বলি আমার বাবা যাচ্ছে আসসালামু আলাইকুম আব্বা জান, নামাজ আছে না গেছে? গেছেই তো নাকি?
কারণ নামাজের ভিতরে কি সালাম দেওয়া যাবে? আমি যদি বলি মাগো তুমি আমার জান্নাত, তুমি আমার সামনে দিয়ে যাচ্ছ, আমি নামাজে, মাগো তোমার কদমে সালাম, নামাজ আসে না গেছে? গেছে। আমি যদি বলি বিবি তোমারে বড় ভালোবাসি, নামাজ আসে না গেছে? গেছে। নামাজের মধ্যে বাবার নাম চলে না, আমার মায়ের নাম চলে না, দুনিয়ার লিডারের নাম চলে না। কাউরে সালাম দিলে নামাজ ভাঙে। কেন জানেন? আল্লাহ বলে এখন যদি এমপি তো না, এখন যদি উপদেষ্টা চলে আসে, কি চলে আসে? এখন এমপি তো নাই মনে হয় নাকি? এমপি মন্ত্রী আছে, এখন আছে কি উপদেষ্টা? না, উপদেষ্টা আছে আর কি। উপদেষ্টা চলে আসলে আপনারা তাকবীর দিয়ে দাঁড়ায় যাবেন না, কারণ সম্মানী মানুষ আসছে। কিন্তু উনি যদি নামাজের ভিতরে আসে, আপনারা কি ওনার জন্য সাইড করে দিবেন? উনি কোথায় দাঁড়াবে? উপদেষ্টা হইলো, আমার আব্বা হইলো, আমার দাদা হইলো, দুনিয়ার বড় বিশ্ব হইলো, পিছনে দাঁড়াবে কেন? আল্লাহ বলেন নামাজের বাইরে বাবার ইজ্জত কর, আমার কোনো আপত্তি নাই, মারে সম্মান কর, আমার কোনো আপত্তি নাই, নেতার স্লোগান দিয়ে দে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নামাজ এটা আমার আল্লাহর তাজিম, আল্লাহর সম্মানের ভেতরে কোন বান্দার সম্মান ঢুকতে পারবে না। পারবে? আল্লাহ সম্মানের ভিতরে অন্য কারো সম্মান ঢুকা যাবে? সেই জন্য যখন বলছি ইক্তদাইতু বিহাযাল ইমাম, তখন মনে মনে বলতেছি মালিক দোকান বন্ধ করে দিছি, বউ বাচ্চা ঘরে রাখি আসছি, পুরা দুনিয়াকে লাথি মারি আসছি। আল্লাহ বলে কেন আসছস? বললাম আল্লাহু আকবার। তুমি রহমানের তাকবীর দেওয়ার জন্য। মাঝখানে বাপ নাই, মাঝখানে মা নাই, মাঝখানে চাচা নাই, মাঝখানে নেতা নাই, মাঝখানে সচিব নাই, মাঝখানে খেলোয়াড় নাই, মাঝখানে কোন নায়ক নাই। সানা পড়ি ফেললাম, প্রশংসা কার? আল্লাহর। সূরা ফাতিহা বললাম, প্রশংসা কার? আল্লাহর। কিরাত পড়লাম, কিরাতের কালামগুলো কার? আল্লাহর। আল্লাহু আকবার করলাম, এখন চলে গেলাম রুকুতে, বললাম সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা বলে তাসবিহ বললাম কার? আল্লাহর। এখন সিজদায় চলে গেলাম, বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে তাসবিহ বললাম কার? আল্লাহর। তো দাঁড়াইলাম, তাও আল্লাহু আকবার, তাকবীর দিলাম আল্লাহর। রুকুতে সিজদায় গেলাম, তাসবিহ বললাম কার? আল্লাহর। এখন তাসবিহ চলছে, কিরাত চলছে, জিকির চলছে, কিন্তু মনে মনে বলতেছি মালিক তুমি রাজি হয়ে যাও, মালিক নামাজ কবুল করি ফেলো। এ কথা আমরা বলছি কি বলছি না? বলছি। এক রাকাত শেষ, কারণ নাম নেই নাই। দুই রাকাত শেষ, কারণ নাম নেই নাই। তিন রাকাত শেষ, কারণ নাম নেই নাই। শুধু একটা কথা বলছি, মালিক রাজি হও না, মালিক রাজি হও না, মালিক রাজি হও না। চার রাকাতে চলে গেলাম, আস্তে করে বসলাম, বসতে বসতে মনে মনে বলছি মালিক রাজি হও, মুখে বলছি আত্তাহিয়াতু, মুখে বলছি আত্তাহিয়াতু, মনে মনে বলছি মালিক তুমি রাজি হও। এক রাকাত চলে গেল, মালিকের কোনো আওয়াজ আসে নাই। দুই রাকাত চলে গেল, মালিকের কোনো আওয়াজ আসে নাই। তিন রাকাত চলে গেল, মালিকের কোনো আওয়াজ আসে নাই। চতুর্থ রাকাতের বৈঠকে বসে গেছেন। নামাজ মানে কি? আমার নবী বলছে এমন ভাবে ইবাদত করো যেন চোখ দিয়ে তুমি আল্লাহরে দেখতেছো। আপনি দেখছেন আল্লাহরে? আমি তো দেখি নাই। দোষ আপনারা মনে করেন আমি দেখি না, মানে হুজুরের মনে দেখি ফেলছে মনে হয় না, আমিও দেখি নাই। তা আমার রাসূল বলছে কান্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে রুকু সিজদা দিবা যেন তোমার সিজদার ভেতরে তুমি আল্লাহরে দেখতে পাচ্ছ। তো নবী গো কিয়াম করলাম দেখি নাই, রুকু করলাম দেখি নাই, সিজদা করলাম দেখি নাই। আমার রাসূল বলে দেখিস নাই, দোষ আল্লাহর না, তো দোষ তোমার চোখের, বানাইতে পারো নাই বলে দেখো নাই। তুমি না দেখলে সমস্যা নাই। ওই মালিক যার জন্য তুমি নামাজ পড়ছো উনি সরাসরি তোমার দিকে তাকিয়ে আছে। মাঝখানে কোনো ব্যারিকেড, মাঝখানে কোনো প্যান্ডেল নাই, মাঝখানে কোনো পর্দা নাই, আল্লাহ সরাসরি দেখতেছেন। আপনি নামাজ পড়ছেন, মালিক উত্তর দিচ্ছেন। যখন বসে গেছেন, এখন আল্লাহ বলছেন বান্দা তুই কি চাস? আমি বললাম মালিক দেখো না, আমার ঘরে বউ বাচ্চা রাখি আসছি, আমার অফিস থেকে আমি চলে আসছি, আমার দোকান বন্ধ করে
খেলার মাঠ থেকে আমি মসজিদে এসেছি। আল্লাহ বলে কি চাস? আমি বললাম মালিক আমি আল্লাহু আকবার বলছি, আমি সানা পড়ছি, আমি ফাতিহা পড়ছি, আমি কিরাত পড়ছি, আমি সুবহান রাব্বিয়াল আযীম বলছি, আমি সুবহান রাব্বিয়াল আলা বলছি। আল্লাহ বলে বান্দা তুই তো কারণ নামই নিস নাই। আমি বললাম না না, রব্বানা লাকাল হামদ, শুধু তোমার প্রশংসা করছি, তোমার তাকবীর দিছি, তোমার জিকির করছি। আল্লাহ বলে নেস নাই কেন? আমি বলি মালিক এটাই চাই যেন আমার নামাজ তুমি রহমান, তুমি লা শরীক, ডাইরেক্ট কবুল করো। আল্লাহ বলে বাপরে তো সালাম দেশ নাই, আমরা বলি দেই নাই। মারে তো সালাম দেশ নাই, আমরা বলি দেই নাই। তোর নেতাকে তো সালাম দেশ নাই, আমি বলি দেই নাই। তোর শিক্ষককে তো সালাম দেশ নাই, আমি বলি দেই নাই। মালিক বলে দেশ নাই কেন? আমি বলি নামাজ শুধু তোমার জন্যই পড়ি, সেজন্য কারো নাম নেই নাই। তুমি আবার রাগ করবে বিদায়। আল্লাহ বলে ভালো করেছিস, কারো নাম নেস না। আমি লা শরীক, একমাত্র আমার ইবাদত চলবে। এখন কি চাস? আমি বলি নামাজটা কবুল করে নাও। আল্লাহ বলে নামাজ কবুল করব। আমি বলি হ্যাঁ, সে কারো নাম তো নেস নাই। আমি বলি নেই নাই। সে নামাজ যদি কবুল করাইতে চাস, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার নবীর একটা সালাম দিয়ে দে। তাহলে বাপরে সালাম দিলে নামাজ ভাঙে, মারে সালাম দিলে নামাজ, লিডারকে সালাম দিলে নামাজ, নবীরে সালাম না দিলে নামাজই হয় না। আল্লাহর নবীরে কেমন ভালোবাসছে দেখছেন? নামাজের ভিতর সব ঢুকাই ফেলছে। যেই নামাজ শুধু আল্লাহর জন্য, এখানে কাউকে ঢুকানোর কোনো সুযোগ। আল্লাহ ওইখানেও সিস্টেম করে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবীটারও নামাজে ঢুকাইছে কেন? আল্লাহ বলে হাবিব, সবাই বলে আল্লাহ রাজি হোক, আমি বলি আমার নবী রাজি হোক। আবু বকর একজন দাঁড়ায় আছে, নবীর চেহারা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। আল্লাহ ডাক দিলেন হাবিব, মনে কষ্ট পেয়েছেন? হাবিব বলে মনে কষ্ট পাই নাই। দুঃখ পাইছেন? হাবিব বলে দুঃখ পাই নাই। তুই চেহারা লাল কেন, চোখে পানি কেন? তখন বললেন মালিক আমারে কি দুনিয়ায় ক্ষমতার জন্য পাঠাইছো? আল্লাহ বলে না। বাড়ি করার জন্য পাঠাইছো? আল্লাহ বলে না। দুনিয়ার আধিপত্য নেওয়ার জন্য পাঠাইছো? আল্লাহ বলে না। তুই কেন পাঠাইলা? আল্লাহ বলে লিইউখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। হাবিব আমার বান্দা গুনাহ করতে করতে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেছে, আপনাকে এই জন্য পাঠিয়েছি আপনি নবী আমার বান্দাকে বুকে নিয়া কালিমা পড়ায়া উম্মত বানায়া জাহান্নামের দরজা থেকে তুলে জান্নাতি বানায়া দিবেন। সেই জন্যই আপনারে আমি পাঠাইছি। হাবিব বলেন মালিক আমি দাওয়াতের জন্য নেমেছিলাম, আমার ডানেও মানুষ ছিল, বামেও মানুষ ছিল, সামনেও মানুষ ছিল, পিছনেও মানুষ ছিল। কালিমার দাওয়াত দিতে দেরি, কোরআনের কথা বলতে দেরি, ডানের মানুষ চলে গেছে, বামের মানুষ চলে গেছে, সামনের মানুষ চলে গেছে, পিছনের মানুষ চলে গেছে। তা আমার দাওয়াত যদি না শোনে, কালিমা যদি না পড়ে, মুসলমান যদি না হয়, ওরা জান্নাতে যাবে কেমনে? আল্লাহ বলে হাবিব একজন তো দাঁড়াইছে। আমার নবী বললেন একজন দাঁড়াইছে শুধু, ওনার নাম আবু বকর। একজন দাঁড়াইলে কি হবে? আল্লাহ বলে কোটি মানুষ ঈমান আনার নাম ঈমান নয়, আবু বকরের মতো একটা মানুষ নবী চিনার নাম ঈমান বলা হয়। কয়টা মানুষ? একটা মানুষ নবী চিনার নাম। আমার সামনে আমরা বুঝতে পারছি, ঠিক আছে আমরা সিরিয়ালে বসি যাবো। আমি কখনো কেউ আসলে আমার বলি অসুবিধা নেই, নাম বলতে হলে আমাকে একটু আগে থেকে কি করি একটু ইশারা দিন। আমি যেহেতু অনেক কথা তো অনেক, সময় কি কম, সময় সংক্ষিপ্ত, কথা বেশি। আপনারা আমার কথা বুঝতে কোনো ঝামেলা হচ্ছে? বুঝতেছেন তো প্রত্যেক কথা? প্রতি শব্দ বুঝা যায়নি? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। সিরিঙ্গি হইলে ঝামেলা হয় নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন সামনের দিকে যা গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি যে কথা বলছি, মানুষ মাহফিলে কয়জন? একজন, নাম কি? আবু বকর। তাহলে মাহফিলে মানুষ যদি হবিগঞ্জের মাহফিলে একজন হয়, মাহফিল কমিটি কি খুশি হবে?
এলাকাবাসী খুশি হবে, বক্তা কি খুশি হবে? কেউ খুশি হবে না। মাইক ম্যানও নারাজ হবে, প্যান্ডেল যে করছে সেও নারাজ হবে, আমিও নারাজ হব, আপনারাও নারাজ হবেন। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলছে কোটি মানুষ হওয়ার নাম মাহফিল নয় হাবিব। যিনি কোরআন নাজিল করছে উনি আল্লাহু আকবার। যার উপরে কোরআন নাজিল হইছে উনি রাসূলে আকবার। যেই আবু বকর আপনি নবীকে চিনছে উনি আর আবু বকর নাই, উনি সিদ্দিকে আকবর। মাহফিল আর ছোট নাই, এটা মাহফিল আকবর হয়ে গেছে। ইসলামের দাওয়াত শুরু হয়েছে। মানুষ কয়জন? একজন। আমার নবীর মাহফিল। আমার নবী যখন দাওয়াত শুরু করলেন 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো শত্রু নাই। 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো সমালোচক নাই। 40 বছর পর্যন্ত আমার নবীর গায়ে হাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাই না। সেজন্য আপনি নামাজ পড়লে আপনার বিরোধিতা কেউ করবে না, আপনি কোরআন পড়লে আপনার বিরোধিতা কেউ করবে না, আপনি দাড়ি রাখলে আপনার বিরোধিতা কেউ করবে না। কিন্তু যেদিন আপনি মেহেদি রাতের অনুষ্ঠানে গিয়ে উলঙ্গপনা বন্ধ করতে যাবেন, দেখবেন আপনার বিরুদ্ধে 40 জন দাঁড়ায় যাবে। নিজে ভালো আমল করলে বিরোধিতা করে না, কিন্তু খারাপ অন্যায় বন্ধ করতে গেলে শত্রু কি হয়ে যায়? বেড়ে যাবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা যখন বলতে যাবেন শত্রু বাড়বে। আমি হাসান যদি মাহফিল না করি দেখবেন আমার সমালোচক নাই, আমার নিন্দা করার মতো মানুষ নাই। কিন্তু যখন হকের আওয়াজ করব এমনও হতে পারে আমার আপন ভাই আমার বিপক্ষে চলে যেতে পারে। সেজন্য আমার রাসূলের 40 বছর দেখাইছে আল্লাহ। দেখ আমার নবী নিজে নামাজ পড়ছে, শত্রু নাই। আমার নবী নিজে তাসবিহ পড়ছে, শত্রু নাই। আমার নবী নিজে জিকির করছে, শত্রু নাই। আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, শত্রু নাই। কিন্তু যেদিন মানুষরে হকের দাওয়াত দিতে গেছে, যেই আবু জেহেল আমার নবীকে আল আমিন বলছে, যে আবু লাহাব আমার নবীকে আস-সাদিক বলছে, যেই মক্কার মানুষগুলো বলছে এই জমানায় মারে বিশ্বাস করা যায় না, বাপরে বিশ্বাস করা যায় না, কিন্তু যারে বিশ্বাস করা যায় উনি রহমতুল লিল আলামিন। এখন আমার নবীর বিপক্ষে চলে গেছে, পুরো মক্কাবাসী চলে গেছে। আমার নবীর দাওয়াতি কাজ চলতে লাগলেন। এক বছরে মানুষ পাইছে 3 জন। কয়জন? এক বছরে মানুষ হইছে কয়টা? 3টা। সিদ্দিকে আকবর, আম্মা জান খাদিজাতুল কুবরা, সৈয়দুনা আলী, 3টা মানুষ পাইছে। আমার নবী দাওয়াত শুরু করলেন। আমি হবিগঞ্জের মাহফিলে আসলাম, আমার গায়ে যদি পাথর মারেন জীবনে আর কখনো এখানে দাওয়াত নিব না। গালি দিলে নিব, আমার আয়না ভাঙলে নিব, টায়ার ফাটলে নিব না। কেন? আমাকে গালি দিয়েছে ওরা, পাথর মেরেছে ওরা। কিন্তু আমার নবী যখন দাওয়াতি কাজে নামলেন পাথর মারছে, পুরো পিঠ মুবারক রক্তে লাল হয়ে গেছে। তায়েফের জমিনে আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। খেজুর গাছের বাগান নবীর রক্ত মুবারকে লাল হয়ে গেছে। সাথে ছিলেন সৈয়দুনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সৈয়দুনা যায়েদ বলছে নবীজির পিঠ মুবারক পাথরের এমন ভাবে নিক্ষেপ করছে, পাথরগুলো তীরের মতো করে মারছে। নবীজির পিঠ মুবারক ছিদ্র হয়ে গেছে। নদীর পানি যেরকম চিট করে বের হয় ওইভাবে রক্ত মুবারক বের হয়েছে। নবীজি বেহুশ হয়ে তায়েফের খেজুর বাগানে পড়ে গেছে। আমি যায়েদ নিজের কানে শুনছি আসমান পর্যন্ত চিল্লায়া কান্না করতেছে। এটা যায়েদ আমি শুনতেছি, গাছ কান্না করতে শুনছি, পাহাড় কান্না করতে শুনছি, পাথর কান্না করতে শুনছি, জমিন কান্না করতে শুনছি। রহমতুল লিল আলামিন। সেজন্য আমার নবী যখন মদিনায় আসলেন, আমার নবী এত সফট ছিলেন। কেউ যখন কামলিওয়ালার সাথে মোলাকাত করত সবাই বলতেন হাত নয়, যেন তুলার সাথে হাত বাসছে। এরকম সফট ছিলেন রহমতুল লিল আলামিন। কেউ সাদা হয়, কেউ লাল হয়, কিন্তু জিগজিগ করে না। সাহাবায়ে কেরাম বলছে আমার নবী এত সুন্দর যেন মনে হচ্ছে তামা দিয়ে বানাইছে। এটা এমন ভাবে সুন্দর, এমন ঝিকঝিক করে যেখানে যায়
অন্ধকার পর্যন্ত আলোকিত হয়ে যায়। এটার নাম রহমতুল লিল আলামিন। আমার নবীর সামনের দাঁত থেকে ফাখারাজান নূর, নূর বের হতো। সৈয়দুনা আলী বলে দুনিয়ায় কত মানুষ দেখলাম, কিন্তু আমার নবীর মতো কাউরে দেখি নাই। এখন জিজ্ঞেস করেন নবী কি লম্বা? সে বেশি লম্বাও নয়। নবী কি বাটি? সে বেশি বাটিও নয়। তো বেশি বাটিও নয়, সে বেশি লম্বাও নয়। তাহলে কি? সে দেখতে মাঝারি মনে হয়। এখন আপনি বলতে পারবেন আপনি কয় ফুট, আমি বলতে পারবো আমি কয় ফুট। ১৬ লক্ষ সাহাবী বলছে দেখতে লম্বাও নয়, দেখতে বাটিও নয়। কিন্তু আমরা দেখলাম বিদায় হজ্জের দিন আরাফার জমিনে ১৬ লক্ষ মানুষ দাঁড়ায় আছে, মাথা তুলে দেখি সবার উপরে আমার নবীরে দেখা যায়। ১৬ লক্ষ মানুষের মাঝে সবার উপরে রহমতুল লিল আলামিন আমার নবীরে দেখা যায়। সাহাবায়ে কেরাম বলছেন লা তাবিল, লম্বাও নয়, ওয়ালা কাসির, বাট্টাও নয়। তো বাকি হলেও বিশ্রী লাগে, বেশি লম্বা হইলেও বিশ্রী লাগে। নবী বেশি লম্বাও নয়, বেশি বাটিও নয়, তার মানে তো মাঝারি। তো ১৬ লক্ষ সাহাবীরে জিজ্ঞেস করা হলো, হে নবীর সাহাবী, তাহলে কয় হাত হবে, কয় ফুট হবে, কত ইঞ্চি হবে? সেটা তো বলা যাবে না। কেন? আরাফার জমিনে ১৬ লক্ষ মানুষের মাঝে মাথা তুলে দেখি সবার উপরে আমার নবীর চেহারাটা দেখা যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন নবীজি বেশি কাঁদতেন, হাসতেন কম, কিন্তু মাঝে মাঝে এমন ঘটনা ঘটতো আমার নবীর দাঁত মোবারক দেখা যাইতো। তো দাঁতগুলো দেখতে কেমন? যেমন আমাদের সামনে বড় দাঁত আছে না নাই? দাঁতগুলো লাগানো লাগানো, তাই না? কিন্তু আমার নবীর সামনের দাঁত মোবারকে গ্যাপ আছে। তো গ্যাপ থাকলে তো সুন্দর দেখায় না। সাহাবায়ে কেরামকে তাবিন বলছে মাঝখানে যদি ছিদ্র থাকে, গ্যাপ থাকে, সুন্দর লাগে না। সেটা তোমার থাকলে সুন্দর লাগবে না, কিন্তু রাসূলের গ্যাপটা এত সুন্দর। কেমন জানোনি? সে নবীজি যখন হাসতেন তখন ওই গ্যাপ দিয়ে নূর বের হওয়া শুরু হয়ে যাইতো। কেমন রহমতুল লিল আলামিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন নবীজি জুব্বা মুবারক করলেন। কি মুবারক? জুব্বা মুবারক, গায়ের মধ্যে লুঙ্গি মানে ইজার পরা আছে আর গেঞ্জি পরা আছে। আমি আয়েশা দেখলাম আমার নবী যখন গেঞ্জি খুললেন, স্ত্রীর সামনে গেঞ্জি খোলা যাইতো নাকি? যাইতো নাকি? এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। তা আমার রাসূলের গায়ে জুব্বা খুললেন, এখন গায়ে আছে কি? লুঙ্গি আর গেঞ্জি। আমার নবী যখন গেঞ্জি খুললেন, আম্মা জান আয়েশা দেখতেছে পিঠের মধ্যে দাগ দাগ রয়ে গেছে। কি রয়ে গেছে? দাগ দাগ। এটা তো রহমতুল লিল আলামিন, যার হাত তোলার চেয়ে নরম, যিনি হাসলে দুনিয়া যেন হাসতেছে, যিনি কাঁদলে লোহে কলম যেন কাঁদতেছে, যার শরীরের অবয়ব কেমন, যেমন আমাদের রুদ্র পড়লে এটা কালো হয়ে যায়। এটা কি হয়ে যায়? আর এখানে রুদ্র পড়ে নাই বিধায় এটা কি থাকে? সাদা থাকে। এটা রং কি হয়ে যায়? বেশ কম হয়। যেখানে রুদ লাগে সেখানে কালো হয়, যেখানে রুদ লাগে না সেটা কি থাকে? সাদা থাকে। আর সাহাবায়ে কেরাম বলছে নবীজির চেহারা মোবারক যেরকম, পুরা শরীর মোবারক একই রকম। এখানে দুই রকম নয়, একই রকম। কিন্তু আম্মা জান আয়েশা দেখতেছেন পিঠের মধ্যে দাগ। বললেন নবী গো, না আপনার আগে গুনাহ আছে না পরে গুনাহ আছে, আপনি তো মাসুম। দোয়া করলে মানে আপনার দোয়া কবুল করে। হয়তো কোন একটা অসুখ হয়েছিল, আপনার পিঠে দাগ দাগ রয়ে গেছে, নবী গো একটু দোয়া করেন না, আল্লাহ যেন পিঠের দাগগুলো মুছে দেয়। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আয়েশা, জীবনে আমার পিঠের দাগ নিয়ে কখনো কথা বলিও না। আম্মা জান আয়েশা বললেন নবী গো, এর মধ্যে কি কাহিনী আছে? আমার রাসূল মনে বলছেন তুমি কি মনে করেছো বসন্ত হইছে? আম্মা জান আয়েশা বলে এটাই তো মনে করছি, হয়তো বা বসন্ত হইছে, না হইলে কোনো অসুখ হইছে। আমার নবী বলে বসন্ত হয় নাই, কোনো অসুখ হয় নাই। কিন্তু নবী গো এটা কিসের দাগ? আমার উম্মতকে আমি দাওয়াত দিতে গেছিলাম তায়েফে, ওরা যে আমারে পাথর মারছিল, ওই পাথরের দাগগুলো এখনো রয়ে গেছে। আমাকে এমন ভাবে তীরের মতো করে পাথরগুলো কোনা কোনা করে আমাকে মারছে, এই পাথরের দাগ রয়ে গেছে। তখন আম্মা জান আয়েশা বলছেন নবী গো উম্মত তো মেরে দিয়েছে, আপনি তো আর বদদুয়া করেন নাই। আমার রাসূল বলেন আমি তো বদদুয়া করতে পারি না আমার উম্মতকে। নবীর রহমত, রহমতের নবী বদদুয়া করেন কেন? তাহলে বদদুয়া যেহেতু করতে পারেন না, তো দোয়া তো করেন আল্লাহ যেন পিঠের দাগ মুছে ফেলে। আমার নবী বলে আয়েশা আমি জীবনে দোয়া করব না। কেন? সে কাল হাসরের ময়দানে আমার উম্মত যখন আটকে যাবে, আমি মালিকের সামনে পিঠের
করেছো, দেখো তোমার কালিমার জন্য, তোমার কোরআনের জন্য, তোমার ইসলামের জন্য আমার পিঠে এখনো দাগ রয়ে গেছে, ওই দাগের দিকে তাকায়া আমার উন্নতের জীবনের গুনাহ মাফ করে দাও। এটার নাম এটার নাম রহমতুল্লিল। পাথর মারছে, আমার নবী পালাই যায় নাই, একবার না শুনলে দুইবার গেছে। আমার কামলিওয়ালা নবী খানায়ে কাবার সামনে সিজদা দিছে, উটের বুড়ি এনে আমার নবীর পিঠের উপর রাখছে, উঠতেই পারছে না, কারণ গরুর ভুঁড়িটা কত বড় আর উটের ভুঁড়িটা কত বড়, আমার নবীর পিঠের উপর দিছে, উঠতে পারে নাই। আম্মা জান ফাতেমাতুজ জাহরা তখন ছোট্ট বেবি, উনি এসে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, গায়ের উপর দুইটা বালতি পানি মারলেন, আমার রাসূল উঠলেন, কিন্তু বদদুয়া করেন নাই, দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। আমার নবীর ঘরের ভিতর তালা মেরে 3-4 দিন খাইতে দেয় নাই, দাওয়াত বন্ধ করে নাই। আমার নবীর মজনুন মজনুন বলার জন্য, পাগল বলার জন্য বাচ্চাগুলো লাগাই দিয়েছে, কিন্তু আমার নবীর দাওয়াত বন্ধ করে নাই। 1 বছর যায়, নবীজি দেখলেন 4-5 জন মুসলমান হয়েছে। 2 বছর যায়, নবীজি দেখলেন 10-11 জন মুসলমান হয়েছে। 3 বছর যায়, কামলিওয়ালা দেখলেন 15-16 জন মুসলমান হয়েছে। 4 বছর যায়, আমার নবী দেখেন 20-21 জন মুসলমান হয়েছে। 5 বছর যায়, আমার নবী দেখেন 29-30 জন মুসলমান হয়েছে। ঠিক নবুয়ত প্রকাশের 6 বছর পর আমার নবী গনিয়া দেখে মাত্র 39 জন মুসলমান হয়েছে। কয়জন? 39 জন। 6 বছরে। কয় বছরে? আপনাদের মাহফিল 60 বছর, তাও বছরে কয়বার? একবার বছরে একবার করছেন, বছরে কয়বার? আমার নবী 6 বছরে একদিনও ছুটি নেয় নাই, দিনেও দাওয়াত দিছে, রাতেও দাওয়াত দিছে। 6 বছর লাগাতার যিনি কষ্ট করেছেন, কখনো বাজারে, কখনো রাস্তায়, কখনো বাড়িতে, কখনো গ্রামে, কখনো বা ময়দানে, কখনো পাহাড়ে, একটা সেকেন্ড যিনি বিশ্রাম নেয় নাই, 6 বছর লাগাতার মাহফিল করে আমার নবী গনিয়া দেখে 39 জন। গনিয়া দেখব 6 বছর কষ্ট করার পর কেমন দাওয়াত। আমি তো এখানে মাহফিল করতেছি, হ্যাঁ, আপনাদের পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মাঝখানে তো কেউ চিল্লাচ্ছে না। ছোট বাচ্চাদের কথা বলে অসুবিধা নেই, ছোট বাচ্চাদের কথা বলবে, কিন্তু আমাদের বয়স্ক মানুষ কি চিল্লাচ্ছে? আমার রাসূল যখন বাজারে যাইতেন, কোরআন তেলাওয়াত যখন শুরু করতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা চিল্লায়া আমার নবীর মাহফিল ডিস্টার্ব করে দিত, যাতে মক্কার মানুষ দাওয়াত যেন গ্রহণ করতে না পারে। এমন কোন ষড়যন্ত্র নাই যেটা আমার নবীর পিছনে করে নাই। 6 বছরে গনিয়া দেখে 39 জন। আমার নবী আবার কান্না করে দিয়েছেন। আল্লাহ বলে, হাবিব, প্রথম দিন ছিল তো 1 জন, আজকে 6 বছরে হইল কয়জন? 39 জন। আমার নবী বলে, কোটি কোটি মানুষ 6 বছর দাওয়াত দিয়েছে, আমার 46 বছর হয়ে গেছে, তার মানে হায়াতের 3 ভাগের 2 ভাগ চলে গেছে, মালিক মাত্র 39 জন। কোটি কোটি বান্দা জাহান্নামে চলে যাবে, আমি নবী মানতে পারছি না। আল্লাহ বলে, হাবিব, আমি যারে তারে সাহাবী হিসেবে কবুল করব না। আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো যাদের কলব পরিষ্কার, তাদেরকে আমার নবীর জন্য কবুল করব। আমি চাইলে তো 1000টা কবুল করতে পারতাম, কিন্তু আমি যারে তারে কবুল করব না। আমার নবী বললেন, মালিক, আমি বুঝেছি তোমার হিকমত, কিন্তু আমার একটা কথা আছে। আল্লাহ বলে, বলেন না। আমার মক্কার গরিব মানুষ আছে, মধ্যবিত্ত মানুষ আছে, এরকম হবিগঞ্জ আছে না নাই? সে রিকশাওয়ালা আছে, ব্যানগাড়িওয়ালাও আছে, আবার সরকারি চাকরির মধ্যে নিম্ন লেভেলের মধ্যবিত্ত আছে, আছে না নাই? আছে। কিন্তু আবার উপরের লেভেলের মানুষও আছে। এখন আসেন, গরিব এবং মধ্যবিত্ত মাঝে মাঝে ক্ষমতাধরের কাছে অসহায় হয়ে যায়, হয় কি হয় না? হয়, এমপির কাছে অসহায় হয়ে যায়, মন্ত্রীর কাছে অসহায় হয়ে যায়, চেয়ারম্যানের কাছে অসহায় হয়ে যায়। অন্যায় দেখার পরেও অন্যায়কে অন্যায় বলতে পারে না, কেন? ক্ষমতার ভয়ে। এরকম হয় কি হয় না? হয়তো আমাদের বাংলাদেশেও হয়, আপনি সারা বিশ্বে হয় না এমন কোন জায়গা নাই। হয়, আমি মিশরে দেখলাম, সেখানেও হয়, মালয়েশিয়া দেখলাম, সেখানেও হয়, আরব আমিরাতে দেখলাম, সেখানেও হয়, সৌদি আরবে দেখলাম, সেখানেও হয়, হিন্দুস্তানে গেলাম, সেখানেও হয়। ক্ষমতার কাছে
গরিব দুঃখী মানুষগুলো অসহায় হয়ে থাকে। কথা ঠিক না? আমার রাসূল যখন কোরআনের আয়াত পড়তেন, মক্কার গরিব মিসকিন মানুষগুলো পাগলের মতো ছটফট করত নবীর কাছে আসার জন্য। মধ্যবিত্ত মানুষগুলো গোপনে কান লাগাইতো, কিন্তু আমার নবীর কাছে আসতে কেন? আবু জাহেল দাঁড়ায় আছে, আবু লাহাব দাঁড়ায় আছে, উতবা সাইবা দাঁড়ায় আছে, ইবনে উমাইয়া দাঁড়ায় আছে। মক্কার ক্ষমতাধর সবাই কার বিপক্ষে? নবীর বিপক্ষে। তো নবীর বিপক্ষে হওয়ার কারণে গরিব মানুষগুলো চাইলেও নবীর কদমে আসতে পারে না, মধ্যবিত্ত গুলো নবীর কদমে আসতে পারে না। এমত অবস্থায় আমার নবী দুইটা হাত তুললেন, মালিক, গরিব মানুষ তো কোনো দোষ করে নাই, মধ্যবিত্ত তো কোনো দোষ করে নাই, ক্ষমতাধরের ক্ষমতার অপব্যবহারের কাছে ওরা বন্দী হয়ে গেছে। তা আল্লাহ বলে, হাবিব আপনি কি চান? আমি একটা জিনিস চাই। কি? আমি দুইজনের নাম বলবো, এই দুইজন থেকে যে কোনো একজন রে ইসলামের জন্য যদি কবুল করেন, তাহলে গরিব মধ্যবিত্ত নির্ভয়ে আমি নবীর মাহফিলে আসতে পারবে। দুইজন থেকে কয়জন? আমার রাসূল যদি বলতেন দুইজন, তাহলে দুইজনে কবুল হয়ে যেত, কিন্তু রাসূল বলতেন দুই থেকে এক। আমি নাম বলবো দুইটা, তুমি পছন্দ করবে কয়টা? একটা। আল্লাহ বলেন, আমার হাবিবের মোনাজাত আমি কখনো ফেরত দিতে পারি নাই। হাবিব বলেন কোন দুইজন? আমার নবী বললেন, মালিক, তুমি তো দেখতেছো গরিব মানুষগুলো কিরকম পাগলামি করে, ক্ষমতাধরদের ক্ষমতার অপব্যবহারের কারণে আমি নবীর কাছে আসতে পারে না। তুমি তো দেখছো মধ্যবিত্তরা কিভাবে পাগলামি করছে, কিন্তু এই আবু জাহেল, আবু লাহাব, উতবার কারণে আসতে পারে না। আল্লাহ বলে, হাবিব সমাধানের জন্য আপনি কি চান? আমি দুইজনের নাম বলছি, হয়তো আবু জাহেলকে, না হয় ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে ফেলেন। নাম বলছে কয়টা? একজনের নাম আবু জাহেল, আরেকজনের নাম ওমর ইবনুল খাত্তাব। এই দুইজন থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে। হাবিব দোয়া কবুল। আপনি দুইজন থেকে একজন বলছেন, যদি দুই বলতেন আমি দুইজনকে দিয়ে দিতাম, কিন্তু আপনি বললেন দুই থেকে আমি জানি নেই, আমি ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেছি। কেন? ফারুক আজম বয়সে যুবক ছিলেন, আর আবু জাহেল বয়সে বুড়া ছিল। বুড়ারে নেয় নাই, যুবকরে নিলেন। ওমর দুঃখে দেরি, ইসলামের বিজয়ের পতাকা উঠতে আর দেরি হয় নাই। গভীরভাবে মনোযোগ দিলে, ফারুক আজম তখন যুবক। ফারুক আজম তখন কি? কোন কিতাবে আছে 27 বছর, কোন কিতাবে আছে 25 বছর, এরকম অনেক অসংখ্য riwayat, অনেকটা 39 বছর লেখা আছে, যেটাই দেখা থাকুক। কিন্তু বয়সে কি ছিলেন? যুবক ছিলেন। তখন হাতের মধ্যে তরবারি। সাহাবায়ে কেরাম দেখছে ওমর গর্জন দিয়ে আসছে, 39 জন সাহাবী দাঁড়িয়ে গেছে। নবী গো হুকুম দেন, ওমরের গর্দান দিবাক করে ফেলবো। আমার নবী বলে, বসে যাও। ওমর গর্দান নিতে আসছে না, ওমর তার তরবারি নবীর কদমে সারেন্ডার করতে আসছে। 39 জন সাহাবী বসে আছে। ফারুক আজম ঢুকলেন, তরবারি নবীর কদমে রাখলেন, কালিমা পড়ে মুসলমান হলেন। ডাক দিয়ে বললেন, নবী গো কয়জন? আমার নবী বলে, ছিল 39, তুমি সহ আজকে 40 জন হয়ে গেছে। ছিল কত? হইছে কত? এখন ওমর ইবনুল খাত্তাব বলে, নবী গো আগের মতো খানায়ে কাবার সামনে যান না কেন? আগের মতো বাজারে যান না কেন? আগের মতো রাস্তায় দাওয়াত দেন না কেন? আমার রাসূল বলে, ওমর কেমনে দিব? খানায়ে কাবার সামনে গেলে পিঠের উপর উটের বুড়ি তুলে দেয়, বাজারে গেলে চিল্লায়া মাহফিল নষ্ট করে দেয়, রাস্তায় গেলে ছোট বাচ্চাদেরকে লাগায়া পাগল পাগল করে মিছিল করায়, আর ঘরে বাড়িতে গেলে পাথর মারে। আমি নবীরে তো দাওয়াত দিতে দিচ্ছে না, সেই জন্য আমি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছি। ফারুক আজম বলেন, আজ ওমর যখন ইসলামে প্রবেশ করেছে, আজকে থেকে ইসলাম গোপন নয়, আজকে থেকে ইসলাম ওপেন হয়ে যাবে।
আমার নবীকে বলেন আপনি সামনে দাঁড়ান। আমার কামলিওয়ালা সামনে দাঁড়িয়ে গেছে। ফারুক আজম বলে 40 জনের দুইটা লাইন হয়, একটাতে 20 জন আরেকটাতে 20 জন। এক লাইনের সামনে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড় করায়া দিয়েছেন, আরেক লাইনের সামনে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব নিজে দাঁড়িয়ে গেছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ খানায়ে কাবার অভিমুখে রওনা দেন। আমার নবীর সামনে, পিছনে 20 40 জন আমার নবীর পিছনে লাইন ধরে যাচ্ছে। খানায়ে কাবার সামনে যেতে দেরি সবাই অবাক হয়ে গেছে, কিরে এই নবীরে তো পাথর মেরে গালি দিয়া পাগল বলে অ্যাটাক করে এক করে বানাই দিয়েছিলাম, আজকে এমন সাহস পাইলো কেমনে? কাবার সামনে চলে আসছে। সবাই দেখলেন এক লাইনের শুরুতে ওমর দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে গেলেন, ওমর তো আমাদের দলে ছিল, এমন কি ঘটলো ওমর নবীর দলে চলে গেছে? আমার নবী যখন সামনে, ফারুক আজম বলেন কামলিওয়ালা দাঁড়ান। আবু জেহেল একটু দেখছে, তার সাথে কথা সেরে আসি। ফারুক আজম গিয়ে বলেন ইয়া আবু জেহেল, হে আবু জেহেল ভালো করে শুনে নে, ওমর এতদিন তোদের দলে ছিল বলে আমার নবীরে পাথর মারছস, আমার নবীরে গালি দিছস। শুনে রাখ, ওমর তোদের দলে নাই, আজকে থেকে রহমতুল লিল আলামিনের দলে চলে এসেছে। যদি আজ থেকে আঙ্গুল নবীর দেখে উঠে